জানেন তো, আমাদের জীবনটা নদীর বুকে ভেসে চলা এই স্টিমারটির মতন। এখন বয়স অল্প, সদ্য তৈরি হয়েছে, কেমন তত্তরিয়ে এগিয়ে চলেছে গঙ্গার বুক চিরে। ঠিক যেমন আমি আপনি এখন হেঁটে দৌড়ে উড়ে চলেছি জীবনযুদ্ধে টিকে থাকার জন্য। কিন্তু একটা সময় আসবে যখন শরীর মন কোনোটাই আর সাথ দেবে না। জীবনযুদ্ধে বিধ্বস্ত শরীরটা তখন চার দেওয়ালের মধ্যে এক কোণে পড়ে থাকা 6x4 খাটেই সীমাবদ্ধ থাকবে। আর স্টিমারটাও ভেসে চলার ক্ষমতা হারিয়ে স্থান পাবে নদীর পাড়ের এক কোণায়। তখন আর স্টিমারটির দিকে কেউ ফিরেও তাকাবে না, ফটো ভিডিও তুলবে না, কারণ তার প্রয়োজন ফুরিয়েছে। আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ রয়েছে যাদের জন্য আজ আমরা কোথাও এক্সিস্ট করছি, কিন্তু তারা এখন চলে গেছে ব্রাত্যের খাতায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ছোটবেলার সেই প্রিয় মানুষটা আমাদের থেকে আজ বেশ খানিকটা দূরত্বে চলে গেছে। মা, আমার আপনার সকলেরই খুব প্রিয় একটা মানুষ। প্রথম কথা বলানো থেকে শুরু করে পাঠশালার হাতে খড়ির অ আ ক খ, জ্বর হলে রাত জাগা থেকে পরীক্ষার হলে টেনশন, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সব কিছুতেই দেবী দুর্গার মতো দশভুজা হয়ে দাঁড়িয়ে থাকতো আমাদের মা। আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠার পেছনে বেশিরভাগ কৃতিত্বটাই, অবদানটাই চলে যায় মায়ের কাছে। এত কথা বলছি কারণ আজকে পথ চলার আনন্দে একটু অন্য ধারার গল্প। আজকের ভিডিওতে থাকছে মা, আমি আর একটা বিকেল, আর গঙ্গাবক্ষে একটু ঘোরাঘুরি, আর কিছু বেড়ানোর ইনফরমেশন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। একটা বিকেলের খোঁজে, আমি আর মা। নমস্কার বন্ধুরা, পথ চলার আনন্দের আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফেব্রুয়ারি মাসের একটা দুপুরে বেরিয়ে পড়েছি। এখন রয়েছি খড়দা গঙ্গার ঘাটে, আর আজকের গন্তব্যে আমার সাথে রয়েছে আমার মা। এই যে মা আজকে বলেছে অনেক দিন থেকে তুই ভিডিও করিস, তোর ব্লগে আমিও যাব একদিন। তো মাকে নিয়ে আজকে বেরিয়ে পড়েছি। আজকের বিকেলটা মায়ের সাথেই কাটাবো। আর এই যে গঙ্গার পাশে রয়েছি, এখন আমরা রয়েছি খড়দা জেটি ঘাটে। এখান থেকে আমরা লঞ্চ ধরে যাব হচ্ছে ওই পারে। সেখানে দেখব হচ্ছে কোন্নগরের রাজরাজেশ্বরী মন্দির আর 12টা শিব মন্দির। তো মায়ের সাথে বেরিয়েছি। এই যে মা, কেমন লাগছে বেরিয়ে বলো যদি? খুব সুন্দর লাগছে। তা আমরা যদিও যাচ্ছি তা কোন্নগরে রাজরাজেশ্বরী দেখতে, কিন্তু আপনারা দেখতে থাকুন আর পথ চলতে থাকুন। একদম তাই, ভিডিওটা দেখতে থাকুন আর পথ চলার আনন্দ উপভোগ করতে থাকুন। তো আপাতত লঞ্চ ধরবো, লঞ্চ ধরে ওপারে যাব গঙ্গাবক্ষের দৃশ্য দেখতে দেখতে। তো অনেক দিন পর মাকে নিয়ে বেরিয়েছি। মায়ের বেশ ভালোই লাগছে। ভালো লাগছে তো বেরিয়ে? খুব সুন্দর লাগছে, কিন্তু আমি তো ঘরের মধ্যে থাকি, চার দেওয়ালের মধ্যে, তবে আমার আজকে খুবই সুন্দর লাগছে। এই সামনে একটা লঞ্চ বেরিয়ে গেল, আমাদের পরের লঞ্চটা ধরতে হবে। 3টের লঞ্চটা আমরা পেলাম না, একটু গিয়ে অপেক্ষা করতে হবে। তারপরে আমরা 3:20 লঞ্চ ধরে আমরা ওপারে যাব। আর এই যে গঙ্গা দেখাচ্ছি আপনাদের। তো লঞ্চের ওপর উঠে পড়েছি। এই লঞ্চটাই যাবে হচ্ছে ওপারে। 3:20 টাইম। তো কতদিন পর লঞ্চে উঠছো? আমি আজকে তা 3-4 মাস হবে। 3-4 মাস? 3-4 মাস আগে কোথায় গিয়েছিলে লঞ্চে করে? আমি লঞ্চে করে গেছিলাম এতে, হ্যাঁ, ডাক্তারখানায় গিয়েছিলাম। হসপিটালে গিয়েছিল, খালি হসপিটালেই যাওয়া হয় মায়ের সাথে, ওই জন্য আজকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো লঞ্চ পেরিয়ে চলে এলাম রিসরা ঘাটে। এখন গঙ্গায় বেশ জল রয়েছে, জোয়ার চলছে। আর এখান থেকে যাব হচ্ছে জিটি রোড, আর জিটি রোড থেকে আমরা অটো নিয়ে চলে যাব রাজরাজেশ্বরী মঠে। আর তারপর সামনেই রয়েছে 12 মন্দির।
কোন্নগর হুগলি জেলার একটি প্রাচীন ও বনেদি জনপদ। একদিনের ছুটিতে এখানে চলে আসতে পারেন। শকুন্তলা কালীবাড়ি থেকে বারোমন্দির ঘাট, অবনী ঠাকুরের বাগানবাড়ি, পঞ্চদত্ত ঘাট, রাজরাজেশ্বরী মঠ সব মিলিয়ে একটা দিন অতিবাহিত করার আদর্শ জায়গা এই কোন্নগর। আমরা চলে এলাম আমাদের প্রথম গন্তব্য রাজরাজেশ্বরী মাতার মঠে। এখানে ফটো ও ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ, তাই আমিও ভিডিও করতে পারিনি। ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো। মন্দিরে দক্ষিণী স্থাপত্যের ছোঁয়া দেখতে পাওয়া যায়, আর এখানে ভোগেরও ব্যবস্থা আছে, আপনারা তা গ্রহণ করতে পারেন। আর মাতা রাজরাজেশ্বরীর মূর্তি বর্তমান এখানে। তো মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করেছি এবং মন্দির দর্শনও করেছি, প্রতিমা দর্শন করেছি, কিন্তু ভিতরে ভিডিও করা একদম নিষিদ্ধ, তাই আমরা ভিডিও করতে পারিনি এবং আপনাদেরও দেখাতে পারিনি। ভিতরে রাজরাজেশ্বরী মাতার ছবি ছিল, একটা মূর্তি ছিল, তাই তো? তাই আমরা বলছি এখানেও একরকম মাকে দেখলাম প্রতিমা, কিন্তু আমার চন্দ্রনগরে বাপের বাড়িতে কিন্তু অন্যরকম মা রাজরাজেশ্বরী, কিন্তু প্রতিমা সবই এক, কিন্তু ভেদাভেদ কিছু নেই। কিন্তু মায়ের রূপটা একটু আলাদা দেখলাম। আর আমাদের চন্দননগরে যেটা হয় সেটা 4 দিন ব্যাপী একটা পুজো হয়, আর এখানে তো মায়ের মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে এবং সেটাই প্রত্যেক দিন পুজো অর্চনা করা হয়। এটাই আর কি, আপনারা এখানে একদিন ঘুরে যেতে পারেন। বারোমন্দির ঘাট এখন বন্ধ, খুলবে হচ্ছে বিকেল 5টার সময়। তো এখন ঘড়িতে বাজে 4টে। তো কি করব, চলে যাচ্ছি হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। তো সেটার পর্ব আমার একটা ভিডিওতে আছে, আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তাছাড়া আমি এই ব্লগেও আমি দেখাচ্ছি। তো অবনীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় দেওয়ার অপেক্ষা রাখে না, উনি বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন ঠাকুর পরিবারের, আর সেখানেই এখন যাচ্ছি। তো আপনারা কোন্নগর একদিন প্ল্যান করতে পারেন, মোটামুটি একদিনে অনেক কিছুই দেখা যেতে পারে। এখানে আমরা দেখলাম হচ্ছে রাজরাজেশ্বরী মঠ, তার পাশে হচ্ছে বারোমন্দির ঘাট, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। তো একদিনের জন্য আপনারা কোন্নগর ঘুরে যেতে পারেন, বেশ ভালো লাগবে। সময় কিভাবে কেটে যাবে বুঝে উঠতে পারবেন না। গঙ্গা তীরে অবস্থিত অবনী ঠাকুরের বাগানবাড়ি, যা কোন্নগরের শান্তিনিকেতন নামে পরিচিত, বর্তমানে জনপ্রিয় হেরিটেজ পর্যটন কেন্দ্র, যা কলকাতার খুব কাছে। নেচার ফটোগ্রাফি, প্রি ওয়েডিংয়ের আদর্শ জায়গা। 1870-এর দশকে নির্মিত বাড়িটিতে অবনীন্দ্রনাথ ঠাকুর তার শৈশবের একটা বড় সময় অতিবাহিত করেছিলেন এবং এখানেই শিল্পের প্রথম পাঠ নিয়েছিলেন। বর্তমানে এটি সংস্কার করে মিউজিয়াম করা হয়েছে, যেখানে তার শিল্পকলা প্রদর্শন করা হয়। প্রতিদিন সকাল 10টা থেকে 5টা অবধি খোলা থাকে, প্রবেশ মূল্য 10 টাকা। মানে বাগানবাড়ি ঘুরে বেরিয়েছি আর নিয়েছি হচ্ছে এই যে চালের পাঁপড়। এই চালের পাঁপড় খেতে খেতে আজকের বিকেলটা কাটাচ্ছি। তো বাগানবাড়িতে একটা অন্যরকম একটা ঘটনার সম্মুখীন হলাম। এখানে ভিডিও করার জন্য পয়সা দিতে হচ্ছে 500 টাকা, মানে ব্লগ যদি কেউ করেন 500 টাকা দিতে হবে তাকে, আর এমনি এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা। তো আমার কাছে 500 টাকা দিয়ে মানে ঢোকাটা একটা বিলাসিতাই মনে হলো। 500 টাকা দিয়ে ঢোকাটা সত্যি একটা বিলাসিতা, মানে সাধারণ মানুষের পক্ষে। আর এখন এবার যাব হচ্ছে বারোমন্দির ঘাটের দিকে। বারোমন্দির মানে 12টা শিব মন্দির, 12টা শিব মন্দিরের ঘাট। কোন্নগরের একটা বিখ্যাত জায়গা এটা, 12 শিব মন্দির ঘাট। তার সামনেই আমি রয়েছি এখন, সেটা দেখাচ্ছি। এই রাজরাজেশ্বরী মন্দিরের একদম ঠিক পাশে, ঠিক উল্টো দিকে, আর পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা। খুব সুন্দর জায়গাটা। তো ফাইনালি একটা জায়গায় অন্তত প্রবেশ পেলাম, মানে ভিডিও করার অনুমতি পেলাম, যেটা হচ্ছে দ্বাদশ শিব মন্দির ঘাটে। কোন্নগরের দ্বাদশ শিব মন্দির ঘাটে রয়েছি, আর এখানে দুদিকে 6টা করে 12টা শিব মন্দির রয়েছে। ঘাটটা বেশ সুন্দর, দেখাচ্ছি। কোন্নগরের বারোমন্দির ঘাট স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির এক অন্যতম প্রাচীন নিদর্শন।
আটচালার 12টি শিব মন্দির সহ এই ঘাটটি প্রতিষ্ঠা করেছিলেন এখানকার জমিদার হরিসুন্দর দত্ত 1821 সালে। শিবরাত্রি এবং শ্রাবণ মাসের প্রতিটি সোমবার মহাসমারোহে শিবের পূজা আয়োজন করা হয়, থাকে ভোগেরও ব্যবস্থা। আর বর্তমানে প্রতি সন্ধ্যায় এখানকার ঘাটে একটা সুন্দর গঙ্গা আরতি হয়ে থাকে, যা বর্তমান সরকারের উদ্যোগে বেশ কিছু যাবৎ শুরু হয়েছে, সেটাও বেশ দেখবার মতো হয়। এখানেও 12টা শিব মন্দির রয়েছে, আর ঠিক এর ওপারে আমাদের সোদপুরেও সেখানেও 12টা শিব মন্দির রয়েছে। আর সামনেই গঙ্গা বয়ে যাচ্ছে, নৌকা যাচ্ছে। বিকেলটা বেশ ভালোই কাটছে এইভাবেই এদিক ওদিক ঘুরে ঘাড়ে কোন্নগরকে এক্সপ্লোর করছি আজকে। বিকেল গড়িয়ে সন্ধে আসন্ন, আর একটু পরেই অন্ধকার নামবে। এখনও রয়েছি 12 মন্দির ঘাটে, গঙ্গা প্রান্তে, গঙ্গাবক্ষে। তো এখান থেকে ভিডিওটা আজকে শেষ করছি। কেমন লাগলো কোন্নগরের পর্বটা আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আরও নিত্য নতুন এই ধরনের ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পথ চলার আনন্দকে উপভোগ করতে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো দিন, নতুন কোনো সকালে, নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।